জয় দিয়ে মৌসুমের শেষ রাজস্থানের নজর কাড়লেন দুই দলের তরুণরা। সিএসকের বিরুদ্ধে রয়্যালসদের দাপট অব্যাহত। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দাপট অব্যাহত। মৌসুমের দ্বিতীয়বার হলুদ ব্রিগেডকে হারালো রয়্যালস। তরুণ বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞ সঞ্জু স্যামসনের পার্টনারশিপে ভর করে 6 উইকেটে জয় পেল রয়্যালস। 188 রান তাড়া করতে নেমে 17 বল বাকি থাকতে জয় পেল রাজস্থান। গত ম্যাচের মতো এদিন শুরুটাও দারুণভাবে করেছিল রাজস্থান রয়্যালস। অবশ্য বৈভব শুরুর দিকে তেমন বল খেলার সুযোগই পাননি। যশস্বী জয়সওয়াল দুরন্ত মেজাজে ব্যাট করেছিলেন, তবে বড় শট খেলতে গিয়ে তিনি 36 রানে অংশুল কম্বোজের বলে বোল্ড হন। তাতে অবশ্য রাজস্থান রয়্যালসের রানের গতি কমেনি। পাওয়ার প্লেতেই 56 রান তুলে ফেলেন রাজস্থান রয়্যালস। পাওয়ার প্লে শেষ হওয়ার পর বৈভব যেন আরও আগ্রাসী হয়ে ওঠেন। গোটা মরশুমে যে নূর আহমেদের বিরুদ্ধে ব্যাটাররা রান করতে চাপে পড়েছিলেন, আউট হয়েছিলেন, সেই নূরকেই বড় বড় শট মারেন তিনি। 27 বলে পূরণ করেন অর্ধশত রান। সঞ্জু স্যামসনও বৈভব অরোরাকে সঙ্গ দেন, তবে 4 ওভারের ব্যবধানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যান রয়্যালস। এই মৌসুমে একাধিক জয়ের অবস্থান থেকে হারের মুখ দেখেছে যে রাজস্থান। বৈভব 57 ও স্যামসন 41 রানে ফেরেন, তবে দল যাতে পরাজিত না হয় সেটা নিশ্চিত করেন ধ্রুব জুরেল ও সিমরন হেটমায়ার। শেষের দিকে 12 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলেন জুরেল। 12 রানে অপরাজিত থাকেন হেটমায়ার। সহজেই ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। এই মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার সিএসকে হারালো রাজস্থান রয়্যালস। 10 ম্যাচে এই নিয়ে মুখোমুখি সাক্ষাৎকারে রয়্যালসের এটি 8ম জয়। এই জয়ে রাজস্থান রয়্যালস জয়েই রইল। শেষ হলো তাদের মরশুম। সিএসকে যদি এবার নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে না জেতে, তাহলে আইপিএলের প্রথমবার তারা সবার নিচে শেষ করবে। এর আগে প্রথম ইনিংসে শিভম দুবে ও ডেওয়াল্টস ব্রেভিসের লড়াকু ইনিংস এবং শুরুতে তরুণ আয়ুষ মাত্রের ঝোড়ো ব্যাটিংয়ের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াইয়ের রসদ পেল সিএসকে। 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 187 রান তুলল হলুদ ব্রিগেড। দুবে 39, ব্রেভিস 42 ও শুরুতে আয়ুষ মাত্র 43 রানে ইনিংস খেলেন, তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।